ব্যথা পাইলে বলে যে আম্মু বাবাকে ফোন দাও, আমি বাবার সাথে কথা বলবো। আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র, বাবা বাবা ডাক শিখছে। আমার মেয়েকে আমি বলে আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে। তুমি কিভাবে যাইতে পারো? তুমি আমার সাথে একটু কথা বলো। ও আমার সাথে কোনো কথা বলে নাই। আপনারাই বলেন আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে যে আমাকে ওই ডুম ঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন, আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করব না। আমি বলতেছি কি হয়েছে কি হয়েছে? কই তুই আগে ফোনে কথা বল। ফোনে কথা বলবো কে? কই তুই কথা বল। তো যখন আমি ফোন করি তখন আমার বলতেছে যে আপনি কি মেয়েদের বউ ভাবি আপনি? আমি বলছি জি। ভাই এত কথা বলার সময় নেই, ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস, গুলি লাগছে। তো আমি বাইরে স্থির হয়ে আমার বড় ভাইয়ের হাত ধরে বসছি। বসার পর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে জড়াই ধরে কান্না করতেছে, বলতেছে পপি তুই শান্ত হ, তুই শক্ত হ। আমার বিশ্বাস হচ্ছিল না। ওর মাথাটা যখন আমার ইয়েতে রাখছি, আমার জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেছে, একদম রক্ত দিয়ে ভরা। তখন আমার কোনো চেঞ্জ ছিল না, আমি কান্নাকাটি করে আমি হয়ে গেছিলাম। ও যে মারা গেছে আমার এরকম মনেই হয় নাই। আমি ওরে যখন জড়াই ধরছি ওই বেডে, তারপর আমার আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র, বাবা বাবা ডাক শিখছে। আরেকটা বাচ্চা বলছে, আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করতো, ও সবসময় বাবাকে বলতো বাবা আমার জন্য ফল নিয়ে আসবা, আমার জন্য লেচু নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। আমার মেয়েরে যদি আমি একটু ধমক দিয়েও কথা বলি না, ওর সাথে সাথে ভিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমারে বকছে, তুমি আম্মুরে এসে বকবা। আবার ও যদি একটু ব্যথা পাইতো সাথে সাথে বলতো বাবা আমি ব্যথা পাইছি। আমি ওরে বললাম আমার মেয়েকে আমি বলে আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে। তুমি কিভাবে যাইতে পারো? তুমি আমার সাথে একটু কথা বলো। ও আমার সাথে কোনো কথা বলে নাই। আমি একটা মানুষ মারা গেলে আমি ভয় পাইতাম, কিন্তু এই ডর ভয়টা আমার মধ্যে আর ছিল না। আমি দৌড় দিয়ে ওই রুম ঘরে চলে যাইতাম একটা বার ওকে দেখার জন্য। আমি অনেক পাগলামি করছি যে আমাকে ওই রুম ঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন, আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করব না, আমাকে একটু ওর পাশে থাকতে দেন। ওরে তো কিছুক্ষণ পরে তো জানাজা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন, আমাকে এই পর্যন্ত ওর সাথে একটু থাকতে দেন। ও শূন্য পকেটে আমি ওর কাছে গেছি, ওর কাছে বাসর করে আমি একটা জিনিস চাইছি যে দেখো লাল শাড়িতে আমি তোমার ঘরে আসছি, আমারে যেন অন্য কোনো পুরুষ কোলে নিয়ে কবরে না নামায়, আমি তোমার কোলে ওইটা কবরে নামতে চাই। আজকে তুমি কেমনে আমারে ছাইরা যাইতাছো গা? তুমি আমারেও নিয়ে চলো, আমি তোমার সাথে যাব। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার মেয়ে ব্যথা পাইলে বলে যে আম্মু বাবাকে ফোন দাও, আমি বাবার সাথে কথা বলবো। আমি শুধু উপরওয়ালাকে একটাই বিচার দেই, আমার সন্তানকে যে এতিম করছে, আমার সন্তানকে ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো, তাদের শাস্তি তুমি নিজের হাতে দিও। কারণ দুনিয়াটা 2 দিনের। আমার স্বামী মারা গেছে, আমি মারা যাইতে কতক্ষণ? তুই যে প্ল্যান করে মারছস, তুই যে কালকে বাইচে থাকবি তার গ্যারান্টি কি তোর